হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি আমার নিমকির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো, আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। চলো রান্নাটা শুরু করা যাক। নিমকি করার জন্য এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, হাফ টিস্পুন জোয়ান দিচ্ছি, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে নিচ্ছি, 1 চিমটে খাওয়ার সোডা দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এবারে এতে আমি ময়ামের জন্য 6 টেবিল স্পুন সাদা তেল দেবো। ময়ামটা একটু বেশি দিলে নিমকিটা খাস্তা হবে। এবার এটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখবো। ময়দা মাখাটা আমার হয়ে গেছে, তোমরা দেখে নাও। আমি ময়দাটা এরকম নরম করেই মেখেছি, খুব বেশি শক্ত করিনি। পরোটার ময়দা যেরকম মাখি সেরকমভাবেই এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই ময়দাটার থেকে আমি লুচির মতন ছোট ছোটোভাবে লেচি কেটে নেব। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, তোমরা সাইজটা একবার দেখে নিও। অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। নিমকিটাকে ডুবো তেলে ভাজতে হবে। এবার তেলটাকে গরম হতে দিচ্ছি। লেচিটার গায়ে ভালোভাবে ময়দা মাখিয়ে এবার এটাকে বেলে নেব। যতটা সম্ভব বড় করা যায় সেটাই করব, তাহলে নিমকিটা খুব পাতলা হবে। তোমরা দেখে নাও আমি কতটা বড় করেছি এবং খুবই পাতলা করে এইভাবে বেলে নিয়েছি। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে ফ্লেমটা লো করে আমি ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। সঙ্গে সঙ্গে এটাকে উল্টে নিতে হবে খুন্তির সাহায্যে। এবার একটা চিমটের সাহায্যে আমি এটাকে কিভাবে ফোল্ড দিচ্ছি তোমরা সেটা ভালো করে দেখে নাও। এটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে, এটাকে রাখা যাবে না তেলে। দিয়েই উল্টে এরকমভাবে চিমটের সাহায্যে ফোল্ড করে তারপরে খুন্তি দিয়ে এটাকে চেপে চেপে এইভাবে এটাকে চেপে দিতে হবে ভালো করে, এবং এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা লালচে হওয়া অবধি এটাকে ভাজতে হবে। এবারে দেখে নাও আমি নিমকিটাকে এইভাবে ধরে রাখছি কড়াইতে, যাতে তলা দিয়ে এক্সট্রা তেলটা চুয়ে পড়ে যায়। নিমকিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খাস্তা নিমকি হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কিরকম খাস্তা নিমকি হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এয়ারটাইট কন্টেনারে এই নিমকিটা তোমরা অনেক দিন অবধি ঘরে স্টোর করতে পারো এবং চায়ের সাথে এটা খেতে খুবই মজাদার। আজকের এই নিমকির রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।